আমরা ইচ্ছে অনিচ্ছায় অনেক কথা অহেতুক বলে ফেলি, যেই কথাগুলি না বললেই হয়, যেই কথাগুলি মাধ্যমে আমাদের অনেক ক্ষেত্রে আমরা হাসির পাত্রও হয়ে যাই। আবার আমাদের কথা বলতে বলতে এমন পর্যায়ে কিছু কথা আমরা বলে ফেলি। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিদওয়ানিল্লাহি লা ইউলকা লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন। আল্লাহর বান্দা মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলে যেই কথাগুলি আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যায়, অথচ যেই কথা বান্দা বলেছে ওই কথার ব্যাপারে বান্দা নিজেও জানে না। কারণ ওই কথাটা যে এত দামি হয়ে যাবে, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যাবে, বান্দা কল্পনাও করে নাই। কারণ ওই বান্দাটা সব সময় ভালো কথা বলে, মন্দ কথা কখনো বলে না, সব সময় সত্য কথা বলে, সব সময় প্রয়োজনীয় কথা বলে, পছন্দনীয় কথা বলে, সত্য কথা বলে। সত্য কথা বলতে বলতে এমন পর্যায়ে কিছু কথা তার মুখ থেকে বের হয়ে যায় যে কথাগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখওয়াতিল্লাহি লা ইউলকা লাহা বালান ইউহওয়া বিহা ফি জাহান্নাম। মাঝে মধ্যে আল্লাহর কিছু বান্দা যারা অহেতুক কথাবার্তা বলে, সব সময় জবানটাকে যেন তেন ভাবে খরচ করে। লোকটা অহেতুক কথা বলতে বলতে, মিথ্যা কথা বলতে বলতে, অপছন্দনীয় কথা বলতে বলতে এমন কিছু কথা তার মুখ থেকে বের হয়ে যায়, এই কথার কারণে করে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এক পর্যায়ে লোকটার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। অতএব এই হাদিস থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে, আমরা অহেতুক, অপছন্দনীয়, অশ্লীল কথা, ফাহেশ কথা থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে। কারণ আমাদের প্রতিটি কথা লিপিবদ্ধ হচ্ছে কি হচ্ছে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি মুখ থেকে যেই শব্দ বের করেন, সাথে সাথে শব্দগুলি লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে কি নাই? সম্মানিত দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিযুক্ত করেছেন। আপনি যে শব্দ মুখ থেকে বের করবেন, আপনি হয়তো গালি দিলেন, হয়তো আপনি মিথ্যা কথা বললেন, গীবত করলেন, চগলখড়ি করলেন, সব কিছু লিপিবদ্ধ হয়ে যায় কি যায় না? আবার আপনি সময় আপনার যাচ্ছে না, কাজ নাই, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা যখন মসজিদে আসেন এখনো জামাতের বাকি আছে, আপনি নফল নামাজ পড়লেন, অথবা বসে বসে জিকির করলেন। আপনি কোথাও যাচ্ছেন, গাড়ির মধ্যে বসে আছেন, আপনার সময় হয়তো কাটছে না, আপনি তখনও যদি আল্লাহর জিকিরের মধ্যে আপনার কলবটাকে আপনার সচল রাখেন, আপনার এই জিকিরগুলি ফেরেশতারা লিপিবদ্ধ করছে কি করছে না? আপনার সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে। সেজন্য